হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় বন্ধুরা, আমরা সবাই রোজা রাখি এবং আল্লাহর ইবাদত করি, এইটাই আমরা যারা মুসলমান। তো আজকে প্রথম রোজায় আমি যতটুকুই কাজ করছি বাসায় কী ইফতারি রেডি করছি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো এখানে আমি প্রথমে ছোলার ডাল নিয়েছি আর খিচুড়ির ডাল নিয়েছি। এখানে আমি পেঁয়াজু তৈরি করব আর ছোলা ভাজি করব। তো প্লিজ বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে, যেহেতু আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। তো এগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, তাহলে একটু নরম হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি আজকে ইফতারির জন্য যা যা রেডি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে আমি নিয়ে নিলাম বেগুন আর মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়ার চপ তৈরি করব, বেগুনি তৈরি করব আজকে। তো বেগুনটা ভালোভাবে কেটে নিচ্ছি পিস করে। আর প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আমার নতুন রেসিপি চলে যাবে। তো এখানে আমি বেগুনগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে মিষ্টি কুমড়ার চপ তৈরি করবো, যেহেতু মিষ্টি কুমড়াটা ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি পিস করে কেটে নিচ্ছি। দেখেন আমি এই যে মিষ্টি কুমড়ার চপ তৈরি করবো, এর জন্য অনেক খুব পাতলা করে আমি এই মিষ্টি কুমড়াটা ভালোভাবে কেটে নিলাম। তো দেখেন কিভাবে পাতলা করে কেটে নিলাম। এখন আমি এখানে বেসনটা ভালোভাবে রেডি করে নিব। এখানে বেসনটা ভালোভাবে, যেহেতু দলা পেকে থাকতে পারে বেসনের মধ্যে, বিভিন্ন রকমের খোসা থাকতে পারে, এই কারণে আমি বেসনটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। নেওয়ার পরে বেসনটা ভালোভাবে আমি রেডি করে নিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা সবাই কিন্তু ভাজা পোড়া তৈরি করি রমজান মাসে, এটা বলার কিছুই নেই যে বেসন কীভাবে রেডি করতে হয় ভাজি করার জন্য। এক একজনে এক এক রকমেরই বেসন তৈরি করে, মানে পানি দিয়ে কীরকম মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেয়। তো সবাই যেরকম নেয় সেভাবেই নেওয়া হয়েছে। এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে, তারপরে জিরা বাটা দিয়ে, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালোভাবে এটা লিকুইড করে নিলাম। তো নিয়ে ভালোভাবে এটা আমি রেডি করে রাখবো। এটা আমি 1.5 থেকে 2 ঘন্টা আগে রেডি করে রেখেছি বন্ধুরা। আর এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম, যেহেতু বেগুনিটা ভালোভাবে যাতে ফুলে ওঠে। আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। তো এটা আমি 1 ঘন্টা আগে রেডি করে রেখেছি, যেহেতু তাহলে কিন্তু আমার বেগুনিগুলা চপগুলা ভালোভাবে যে রেডি করবো এগুলো ভালোভাবে তো মানে ফুলকো হবে। রমজান মাসে আমরা সবাই ভালো মন্দ কিছু না কিছু খাবার তৈরিই করি প্রতিটা বাসায়। তো আজকে আমি চিন্তা করলাম যে আমি বন্ধুদের সাথে আমি যতটুকুই করছি বাসায় তো আমি শেয়ার করি। তো ডালগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে এটা আমি পেস্ট করে নিব। তো একটু মানে একদম পুরো পেস্ট করলে কিন্তু পেঁয়াজগুলো ভালো হয় না খেতে। তো আমি একটু এখানে কিন্তু দানা আছে, এভাবে রেখেছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আর পেঁয়াজও তৈরি করতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়। আদা বাটা দিয়ে দিলাম এখানে, আর জিরা বাটা, রসুন বাটা দিয়ে, আর লবণ দিয়ে স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নিব। তো প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে, তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, যেহেতু আমি এটা রেডি করেছি খাবারগুলো, তারপর ভাজা পোড়া করেছি, তারপরে টেবিলে রেডি করেছি, অবশ্যই একটু লম্বা। তো আপনারা প্লিজ ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে আমার ওয়াচ টাইমটা হবে না। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম শেষে।
তো আমার রেডি হয়ে গেল পেঁয়াজু ভাজার জন্য। প্যানে তেল দিয়ে এখন আমি ছোলাটা ভাজি করে নিব। ছোলা ভাজি বেশি রান্না দেখাবো না, অল্প কিছু সামান্য রান্না দেখাবো। আর আমার টেবিলে যা যা পরিবেশন করেছি সেটাই আজকে আমি শেয়ার করব। তো ছোলার জন্য আমি এখানে প্রথমে সরিষার তেল দিয়ে ছোলাটা ভেজেছি, যেহেতু সরিষার তেলে কিন্তু গ্যাস হয় না, যেহেতু রমজান মাস একটু গ্যাসের সমস্যা সবারই হবে। তো সরিষার তেলটা দিয়ে কিন্তু রান্নাবান্না করলে কিন্তু গ্যাসের প্রবলেমটা একটু কমই হয়। তো এখানে আমি ছোলা ভাজার জন্য রেডি করতেছি। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়ে এটা ভালোভাবে আমি রেডি করতেছি, রান্না করতেছি। এখানে আমি একটু ছোলার সাথে আলু ছোট ছোট টুকরো টুকরো করে আলু কিউব করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে দিব। তো ছোলার সাথে আলু দিলে কিন্তু একটু ভালোই হয় খেতে। তো কাঁচামরিচ দিয়ে ছোলাটা ভাজবো, হালকা একটু হলুদ দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। রমজান মাসে কিন্তু আমরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকি, সংসারে টুকিটাকি কাজ যতটুকুই করি না কেন রমজান মাসে কিন্তু একটু কাজ বেশিই থাকে, যেহেতু রান্নাবান্না, তারপর তার সাথে থাকে ইফতারির খাবার, এগুলো রেডি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো আমি আজকে 12টা থেকেই কাজ শুরু করেছি। আমি প্রথমে বাসার রান্নাবান্না করেছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা। তো বিকেলে কী কী খাবার রেডি করেছি এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি মিষ্টি কুমড়ার চপ আর বেগুনি তৈরি করেছি, আর ছোলা করেছি, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর পেঁয়াজও রেডি করেছি, এটাই শেয়ার করেছি। যেহেতু তারপরও ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, আমি কিন্তু রাতে সেহরিতে কী খাবো তার জন্য যা যা রান্না করে রেখেছি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমার ছোলাটা ভালোভাবে সব মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর আজকে ছোলা ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজাই হয়েছিল। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার অনুরোধ রইল, পাশে থাকার অনুরোধ রইল। ঢাকনা উঠিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো ছোলা ভাজি হয়ে গেল আমার। এখন আমি প্যানে তেল বসিয়ে দেব নতুন করে আবার। এখানে আমি পেঁয়াজু ভাজি করব। পেঁয়াজু ভাজি করার জন্য আমি তেল গরম করে পেঁয়াজুগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দিচ্ছি। অনেক বেশি ব্যস্ত ছিলাম, খুব তাড়াহুড়ো করে সব কিছু রেডি করতেছিলাম বন্ধুরা। তো পেঁয়াজুগুলো আমার মোটামুটি পর্যায়ে হয়ে গেছে। তো পেঁয়াজগুলো রেডি হয়ে গেল। এখন আমি এখানে বেগুনের চপ আর মিষ্টি কুমড়ার চপ ভেজে নিব বন্ধুরা। দেখেন মিষ্টি কুমড়াগুলো এখন আমি বেসনের মধ্যে ভিজিয়ে ভেজে নিব তেলের মধ্যে দিয়ে। তেলটা গরম হলে দিতে হবে, তেল গরম হওয়ার আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মানে তেলটা ঠান্ডা থাকলে কিন্তু মানে পেঁয়াজু বলেন যাই ভাজি করেন না কেন তেল চুষে নেয় বেশি। তো আমার দেখেন মিষ্টি কুমড়োর চপগুলো রেডি হয়ে গেল। তো এখন আমি টেবিলে চলে আসলাম। আমি বেগুনিও ভাজি করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমার এমনি সময় খুব কম ছিল, যেহেতু অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখানে আমি শরবত রেডি করব টেবিলের জন্য যা যা দরকার। তো আজকে রুয়াবজাই তৈরি করতেছি, রুয়াবজার শরবত ট্যাং তৈরি করে নিই। তো এখন কিন্তু শীতের মানে একটু ঠান্ডা ঠান্ডাও আছে, এজন্য কিন্তু পানির আমরা যে পানিটা খাই এটার কিন্তু একটু কমই, রোজা রেখেছি কিন্তু পানি খাওয়ার এটা কিন্তু খুবই কম। আর গরম থাকলে কিন্তু পানি খাওয়ার আগ্রহটা অনেক বেশি থাকে, 2-3 ধরনের শরবতই তৈরি করতে হয়। তো আজকে আমি রুয়াবজার শরবতটাই তৈরি করেছি, ভাবলাম যে এক এক দিন এক এক ধরনের একটা শরবত দিব, 2 ধরনের 3 ধরনের শরবত একবারে রেডি করলে কিন্তু খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। আর এখানে আমি রেডি করলাম আজকে চিড়া ভিজিয়ে রেখেছিলাম, চিড়ার মধ্যে
নারকেল আর চিনি দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে, এটা কিন্তু খেলে শরীরের জন্য অনেক বেশি উপকারী। যেহেতু ঠান্ডা চিড়াটা, এটা যদি আমরা ইফতার করার পর প্রথমে 3-4 চামচ খাই তাহলে কিন্তু পেটের জন্য খুবই উপকারী। চিড়া জিনিসটা কিন্তু বাবা মানুষ যদি অসুস্থ হয় তারপরে কিন্তু চিড়ার পানি খাই বলি। তো আমি এজন্য আজকে চিড়া এরকম করে রেডি করেছি। তো আজকে আমি টেবিলে যা যা দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম, তারপরে ছোলা রেডি করেছি, এখানে বেগুনি আছে, শসা আছে, শরবত, খেজুর, তারপরে জিলাপি দিয়ে দিলাম। তো মোটামুটি যা যা রেডি করেছি সব কিছুই দিয়ে দিলাম বন্ধুরা। প্রতিদিনের সেহরি, প্রতিদিনের ইফতারি আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আজকে প্রথম দিন তাড়াহুড়ো করে যা যা রেডি করেছি সবই দিয়ে দিয়েছি, দেখিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল আমার রেডি, টেবিলে সার্ভ করা হয়ে গেল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।